গিফার গোত্রে এক সাহসী যুবক ছিল, খুবই দুঃসাহসী, কাউরে ভয় করত না। তখন ছিল জাহেলি যুগ, মানুষ নানা পাপাচারে ডুবেছিল। তার গোত্রের বেশিরভাগ লোকই ডাকাতি, খুন আর রাহাজানিতে জড়িত ছিল। এই যুবকও ধীরে ধীরে সেই পথে চলে যায়। সাহস আর বুদ্ধি দুটোই ছিল তার মধ্যে, তাই অল্প সময়েই সে এক ভয়ঙ্কর ডাকাত হিসেবে পরিচিতি পায়। চারিদিকে তার নাম ছড়িয়ে পড়ে, মানুষ তাকে ভয় পেতে থাকে, নাম শুনলেই আতঙ্কে কাঁপত। কিন্তু সময়ের সাথে সাথে তার ভেতরে পরিবর্তন আসতে শুরু করে। একদিন হঠাৎ করে সে ভাবল, এই জীবন কি ঠিক? ডাকাতি কি মানুষের কাজ? কেন সে এসব করছে? এই প্রশ্নগুলো তাকে ভেতর থেকে পোড়াতে থাকে। বিবেকের আগুনে সে জ্বলতে থাকে। অবশেষে সে সিদ্ধান্ত নেয়, না আর নয়। সে সব খারাপ কাজ ছেড়ে দিয়ে, ডাকাতি কাজ, রাহাজানি ছেড়ে দিয়ে এক আল্লাহর ইবাদতে মন দেয়। অদ্ভুত ব্যাপার হলো, তখনও সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতো না। তবু সে মূর্তি পূজা করতো না, অন্য কোনো দেবদেবীকে না মানতো না, আল্লাহকেই ডাকতো। একদিন সে শুনল মক্কায় একজন নবী এসেছেন, যিনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। এ কথা শুনেই সে চমকে ওঠে। সে তার ভাইকে মক্কা পাঠালো, যেন তার সব খবর জেনে আসে। ভাই গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলো, তার কথা শুনলো, তারপর ফিরে এসে সব বলল, কিন্তু তাতেও তার মন ভরল না। সে নিজেই রওনা দিল মক্কার উদ্দেশ্যে। মক্কায় গিয়ে সে খুব বিপদে পড়ে গেল। কাউকে কিছু জিজ্ঞেস করতেও সাহস পাচ্ছিল না, কারণ কুরাইশরা খুব রাগী ছিল, আর নবীর কথা জিজ্ঞেস করলে মারধর করতে পারত। সে কয়েকদিন মসজিদের থেকে শহরে অলিগলি ঘুরে নবীকে খুঁজতে লাগলো। ক্লান্ত হয়ে রাতে মসজিদুল হারামে ঘুমিয়ে পড়ত। এই সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি তার দিকে লক্ষ্য করেন, বুঝতে পারেন লোকটি বাহিরের কেউ। তিনি তাকে নিজের বাসায় নিয়ে যান, বিশ্রাম দেন। কয়েকদিন পরে আলী রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞেস করলেন, তুমি এখানে কেন এসেছো? সে বলল, আমি নতুন নবীর খোঁজে এসেছি। তখন আলী রাদিয়াল্লাহু আনহু তাকে গোপনে নবীর কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। পরদিন সকালে তিনি তাকে নিয়ে গেলেন নবীর কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পর যুবকের মন ভরে গেল। সে সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করল। এই যুবকের নাম ছিল আবু যার গেফারি রাদিয়াল্লাহু আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, এখনই কাউকে কিছু বলো না, এতে তোমার বিপদ হতে পারে। কিন্তু আবু যার গেফারি রাদিয়াল্লাহু আনহু ছিলেন নির্ভীক। তিনি সরাসরি কাবায় গিয়ে ঘোষণা দিল, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। এই কথা শুনে কুরাইশরা ক্ষেপে গেল। তারা তাকে মারতে শুরু করলো। মারতে মারতে প্রায় অচেতন করে ফেললো। পরে কিছু লোক এসে তাকে বাঁচালো। পরদিন তিনি একই কাজ করলো, আবার ঘোষণা দিলেন, আবার মার খেলেন। শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার গোত্রে ফিরে যাও, সেখানে মানুষকে ইসলামের দাওয়াত দাও। প্রথমে তিনি তার পরিবারকে দাওয়াত দিয়েছিলেন। পরিবার পরিবার সবাই ইসলাম গ্রহণ করে। পরে ধীরে ধীরে তার গোত্রে অনেক লোক মুসলিম হয়ে যায়। এরপর তিনি আবার মক্কায় ফিরে আসেন। পরে মদিনায় হিজরত করেন। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছাকাছি থেকে জীবন কাটাতে থাকে। একসময় তাবুকের যুদ্ধের ডাক আসে। সবাই রওনা দেয়, কিন্তু আবু যর রাদিয়াল্লাহু আনহু এর উট দুর্বল হয়ে পড়ে। তখন তিনি মালপত্র কাঁধে তুলে নিয়ে একাই হেঁটে চলতে থাকেন। দূর থেকে তাকে একা আসতে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু যার গেফারি একা চলবে, একা মারা যাবে, এবং কিয়ামতের দিন একা উঠবে। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পর আবু যার গেফারি রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার কোলাহল ছেড়ে এক নির্জন জায়গায় চলে যান। জায়গাটার নাম হলো রাবজা নামের মরুভূমিতে। সেখানে তিনি খুব সাধারণ জীবনযাপন করতেন।
না ছিল বাড়িঘর, না ছিল আরাম আয়েশের জায়গা, শুধু আল্লাহর ইবাদত আর আখিরাতের চিন্তা। শেষে জীবনে তিনি অসুস্থ হয়ে পড়েন। তার স্ত্রী কাঁদতে থাকেন তার চিন্তায়, কারণ কাফনের কাপড়ও ছিল না। তখন আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু শান্তভাবে বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মরুভূমিতে মারা যাব, আর কিছু মুসলমান এসে আমাকে দাফন করবে। তার স্ত্রী রাস্তার দিকে তাকিয়ে থাকেন। হঠাৎ একদল মুসলমান সেই পথ দিয়ে যাচ্ছিল। তারা এসে আবু যারকে রাদিয়াল্লাহু আনহুকে চিনতে পারে আর শেষ ইচ্ছা অনুযায়ী তাকে দাফন করে। এভাবেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্যি হয়ে যায়। আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন অসাধারণ মানুষ, সত্যবাদী, নির্লোভ, দুনিয়া বিমুখ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলেছেন, তার মতো সত্য মানুষ আকাশ জমিনে খুব কমই আছে। তিনি আমাদের শিখিয়ে গিয়েছেন, ভুল জীবন থেকে ফিরে এসে সত্যের পথে চলাই আসল সাহস।